আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সংসার মানে কি শুধু দুবেলা রান্না খাওয়া, স্বামীর প্লেটে বড় মাছের পিসটা তুলে দেওয়া? সংসার মানে কি শুধু বাচ্চা উৎপাদনের প্রসিডিউর? স্বামীর সব অত্যাচার সহ্য করা, স্ত্রীর সব চাহিদা পূরণ করা, মধ্যরাতে শরীর বিনিময়ের মহা উৎসব? না। রোজ রাতে নিয়ম করে স্ত্রীর বুকে পিঠে গরম নিঃশ্বাসের আর্দ্রতা ঢেলে দেওয়া স্বামীও মাঝে মাঝে টের পায় না নিজেদের ভেতরের দূরত্ব। বছরের পর বছর একই ছাদের নিচে থেকে অনেকে ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারে না। পাশের বালিশে শুয়েও স্বামী বা স্ত্রীর অনেক সময় মনের কথা বুঝতে পারে না। 5, 10, 20, 30 বছর সংসার করার পরও প্রেমিক প্রেমিকা হয়ে উঠতে পারে না, ভরসার জায়গা হয়ে উঠতে পারে না। অনেক মানুষ নিয়মে সংসার চালিয়ে যাচ্ছে, কেউ বা বাচ্চাদের কথা ভেবে সংসার করে যাচ্ছে। সংসার মানে আসলেই কি জানেন? আল্লাহ বিয়ের মাধ্যমে দুটা নর নারীর জোড়া বেঁধেছেন, কারণ আল্লাহ তাআলা উপর থেকে নিয়ন্ত্রণ করবেন। কিন্তু জমিনে ওসিলা হিসেবে আমাদের শরীর মন এর সেবা যত্ন করা, বিপদে ভরসা দেওয়া, ক্লান্তিতে শান্তি দেওয়া, মনের কথা বলার একটা একটা বিপরীত লিঙ্গের মানুষের সাথে বৈধভাবে এক ঘরে বসবাস করার নামই সংসার। দুজন মিলে জীবনটাকে উপভোগ করার, ইবাদত করার নামই সংসার। সকল অপ্রাপ্তির মাঝেও যাদের মনে হয় যাক জীবনের সুখ পায় বা না পায়, শান্তি তো আছে, আমার একটা ভালোবাসার ভরসা দেওয়ার মানুষ তো আছে, তারাই সত্যিকারের সংসারী। স্বামীর শরীরটা ভালো নাকি, কাজের প্রেশার কেমন জিজ্ঞাসা করুন। স্ত্রীকে জিজ্ঞাসা করুন তুমি ভালো আছো তো। রাতে শোয়ার সময় বুকে জড়িয়ে ধরুন, চোখে মুখে কিস করুন, সহবাস ছাড়াই, সেক্স ছাড়াই। স্বামীর চাকরি না থাকলে, ব্যবসায় লস হলে ভরসা দিন। স্ত্রী অসুস্থ থাকলে ভরসা দিন, ভয় নয়। অনেক মানুষ আছে একই ছাদের তলায় থেকেও কেউ কারো চোখের দিকে তাকায় না দিনের পর দিন। বাচ্চাদের কথা ছাড়া ও বাজার থেকে কেনাকাটার কথা ছাড়া কেউ ভালো মতো কথাও বলে না। অনেকে আছে দুজন দুজনের শরীর ছুঁয়ে দেখে নাই দিনের পর দিন, মাসের পর মাস। এমন ভুল করবেন না। স্বামী স্ত্রীর সম্পর্ক শারীরিক সম্পর্ক, দুটো শরীর যত কাছাকাছি থাকবে মায়া মহব্বত আল্লাহ তাআলা তত বেশি বৃদ্ধি করে দেবেন। কোনো কারণেই প্রয়োজনের সংসার করবেন না, অভ্যাসের সংসার করবেন না, দায় এড়ানোর সংসার করবেন না। স্বামী স্ত্রী একে অপরের সাথে ভালো আচরণের মধ্য দিয়ে সংসার করা একটি ইবাদত। আল্লাহ তাআলা মানসিক শান্তি দেন, অনেক সওয়াব দেন। সকল প্রকার অভ্যাসই নিকোটিনের মতো ভয়াবহ। স্বামী বা স্ত্রী ভুল করবে, সব চাহিদা পূরণ করতে পারবে না, এটাই স্বাভাবিক। আর এই জেরে সব শান্তি নষ্ট করবেন না। কেউ কারো প্রতি কোনো ব্যাপারে নিষ্ঠুর হবেন না, অত্যাচারী হবেন না। চলার পথে অনেক ছোট বড় সমস্যা বাধা আসবে, দুজন দুজনের ভরসা হয়ে পার করবেন। কোনো খারাপ পরিস্থিতির জন্য কেউ কাউকে চূড়ান্তভাবে দোষী করবেন না, দায়ী করবেন না, অহংকার করবেন না। যার কাছে প্রতিনিয়ত বস্ত্রবিহীন হচ্ছেন, যার শরীর আপনি দেখছেন, যে আপনার শরীর দেখছে, তার কাছে মূল্যবোধ দেখাতে গিয়ে সংসারে অশান্তি ডেকে আনবেন না। দুজন দুজনের মান ভাঙাবেন, রাগ জিদ ভাঙাবেন, এটাই মানুষ চায়, যে তার মান ভাঙানোর একটা মানুষ আছে, তাকে বোঝার একটা মানুষ আছে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।